বিরতির পর স্বাগত 18 বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন ভুট্টো। যুদ্ধাপরাধীদের বিচার কার্য নানা কারণে বিলম্বিত হলেও আন্তর্জাতিকভাবে এই বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার কার্যকরী কমিটির সভায় তিনি এই মন্তব্য করেন। আনাস পাশার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আনসার আহমেদুল্লাহ ও জামাল খান সহ আরও অনেকে। সভায় শাহরিয়ার কবির অভিযোগ করে বলেন, বিভিন্ন পক্ষ কেন বিচার কার্য বিলম্বিত করার চেষ্টা করছে তা সহজেই অনুমান করা যায়, তবে বিচার কার্য যথাসময়ে শেষ হবে বলে মনে করেন তিনি। চেয়ারম্যান আসার পর নতুনভাবে মামলা শুনানি হওয়ার কোনো দরকার ছিল না। যে পর্যন্ত শুনানি হয়েছে তারপর থেকে শুনানি হতে পারত, কিন্তু আমাদের চেয়ারম্যান নতুন করে মামলা শুনানি শুরু করেছেন। এইভাবে সময় নষ্ট হচ্ছে। কিন্তু তাতে করে আমি মনে করি ওই যে বাইরে যে সমালোচনাগুলো করছে যে এই ট্রাইব্যুনাল যে ডিফেন্সের কথা শুনছে না, সেই জায়গাগুলো অন্তত তাদের মুখ বন্ধ হচ্ছে। উন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিতে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এসেক্স রিজিয়ন। সংগঠনটির নির্বাহী কমিটির সভায় বক্তারা এই আহ্বান জানান। বৃহস্পতিবার ইপিংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এসেক্স রিজিয়নের সভাপতি জামাল উদ্দিন মুকদ্দুস। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন শাহ আশরাফ হোসেন, আব্দুল হক, সালে আহমেদ, নিজামুদ্দিন নজরুল ও ইসাক হোসেন দুদু সহ আরও অনেকে। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং আগামী জুনে এসেক্স রিজিয়নের অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তাঁর স্বপ্ন পূরণে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, মঙ্গলবার বার্মিংহামে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নূর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনার উদ্দিন সালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন AKM আসাদুজ্জামান, এরশাদ আলী, ওয়ালি খান, লোকমান হোসেন ও মিজানুর রহমান। ওদিকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত এবং দিন বদলের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বার্মিংহাম ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করেছে। বার্মিংহাম ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজির উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলম চৌধুরী মাখন, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমেদ, মোসাদ্দেক আহমেদ ও নোমান আহমেদ। বার্মিংহামে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স ও ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে ওয়েস্ট ব্রোমিচ লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স ও ইসালে সাওয়াব বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে কমপ্লেক্সের কাজ শুরু করা এবং 15ই এপ্রিল গামকুল শরীফ মসজিদে অনুষ্ঠিতব্য ফুলতলির ইসালে সাওয়াব মাহফিলের সকল পরিকল্পনা চূড়ান্ত হয়। ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহমেদুল হক MBE। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়া, মাওলানা রফিক আহমেদ, হাজী আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মিসবাউর রহমান সহ আরও অনেকে। বক্তারা কমপ্লেক্সটির কাজ সম্পন্ন করার জন্য ব্রিটেনের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়। মৌলভীবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, সাপ্তাহিক পাতাকুড়ি দেশের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক জনকণ্ঠ ও বাংলা ভিশন টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়দ আলী শাহিনের সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়েলস বাংলাদেশের কমিউনিটি ইন ইউকে।
মনসুর আহমেদ মকিসের সভাপতিত্বে এবং শাহ মোহাম্মদ শফিক কাদিরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি আলহাজি এম মাহমুদ মিয়া, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলী, আলহাজি লিয়াকত আলী ও মোস্তফা কামাল পাবলু। সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে ও তার কর্মময় জীবনের প্রশংসা করে বক্তব্য রাখেন তারা। আবারও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আর বিরতির পর ফিরে আসছি খেলার খবর নিয়ে। আমাদের সাথেই থাকুন।